ভাতুরিয়া বাহর সমনের বাড়ির যুবকদের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ বস্ত্র বিতরণ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরঘর ইউনিয়ন ভাতুরিয়া বাহর সমনের বাড়ির সকল যুবকবৃন্দের উদ্যোগে ইফতার মাহফিল ও শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার 7 এপ্রিল বিকেলে ভাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বিশিষ্ট শিল্পপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও ভাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ জুনাইদ আহমেদের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বিশেষ বক্তব্য রাখেন শ্রীপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আলহাজ মুফতি আব্দুল হান্নান। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার আব্দুল কাদের নোমান। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন গোপীনাথপুর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা জসিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা মাজেদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস। বক্তব্যকালে তিনি অত্র গ্রামবাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাশিম মেম্বার, সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক, শফিক সর্দার, সুলতান সর্দার, শফিক সর্দার প্রমুখ। ইফতার ও দোয়া মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন বাহর সমনের বাড়ির যুবকবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজানের মাসে এত বড় সুন্দর করে ইফতার মাহফিলের আয়োজন করায় এবং শতাধিক গরিব অসহায় পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করায় বাহর সমনের বাড়ির সকল যুবকদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই দুই বাড়ির ঐক্য যেন সর্বদা থাকে এবং ভবিষ্যতে যেন আরো ভালো কাজ করতে পারে সেই দোয়া করি। আলোচনা সভা শেষে বাহর সমনের বাড়ির যুবকবৃন্দ বাড়ি বাড়ি গিয়ে ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ করেন। থেকে যারা আছেন, সামনে যারা বসে আছেন তারা তো আছেন, পিছনে যারা ছিলেন তাদেরকে আমি ধন্যবাদ না দিয়ে পারছি না। বিশেষ করে আজকের এই প্রোগ্রামের পৃষ্ঠপোষকতায় আমরা যাদেরকে পেয়েছি, বাহর এবং সমনের বাড়ির সকল যুবক সমাজকে পেয়েছি। এরপরেও আমরা নাম উল্লেখ কিছু করতেই হয়, যেমন শহীদুল্লাহ, আমাদের কামাল ভাই, আব্দুর রাজ্জাক মেম্বার, সাবেক মেম্বার সহ যাদের নাম বলি নাই, অসংখ্য যুবক এই আজকের প্রোগ্রামকে সফল করার জন্য পিছন থেকে খেটেছেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে উত্তম যাজা দেয়। এবং পাশাপাশি আজকে যারা রোজাদার, আজকের প্রোগ্রামে আমাদের আহ্বানে আপনারা এসে আমাদের সাথে ইফতার করছেন, তাদেরকেও আজকে ধন্যবাদ জানাই। প্রিয় অতিথিবৃন্দ, প্রিয় রোজাদার বৃন্দ, আসলে আমরা চেয়েছি যে আমরা এমন একটা পরিবেশ করতে, যে পরিবেশে আমরা সবাই একসাথে যে কোনো সময় যে কোনো মুহূর্তে একসাথে খেতে পারি। আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। দ্বিতীয় পরিচয় যদি আমি বলি, আমার পরিচয় কি? আমি ভাতুরিয়া গ্রামের অধিবাসী। আমরা ভাতুরিয়া গ্রামের অধিবাসী। যখনই যে কোনো সময় যারাই আমাদেরকে আহ্বান করবে, আপ্যায়নের ব্যবস্থা করবে, আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে যে আমি সবাইকে আহ্বান করব একসাথে বসে ঐক্যের মাধ্যমে আমরা যাতে এই গ্রামে চলাফেরা করতে পারি। উপস্থিত সুধীমণ্ডলী, আমি বক্তব্য রাখবো না, আমি আপনাদের সন্তান, আমি এই মাটির সন্তান। আমি এসেছি উপজেলা চেয়ারম্যান, উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হয়ে একটি চ্যালেঞ্জ নিয়ে আমি এসেছি। আমি উপজেলার চেয়ারম্যান হতে আসি নাই, আমি একটি চ্যালেঞ্জ নিয়ে এসেছি। অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত এই পূর্বাঞ্চলের 6 ইউনিয়নকে অবকাঠামোগতভাবে উন্নয়ন করার একটি চ্যালেঞ্জ নিয়ে আমি আপনাদের সামনে এসেছি, আপনাদের সন্তান হিসাবে। আমাদের দেশে কবি বলে গেছেন, আমাদের দেশ হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমি কোনো প্রতিশ্রুতি দিতে চাই না। অতীতে স্বাধীনতার পরে আজকে 55 বছর চলছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। অনেকেই কথা দিয়েছিল এই পূর্বাঞ্চল উপজেলা হবে, থানা হবে। আমি কথা দিতে চাই না, কিন্তু আমার প্রতি বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন। আমার দীর্ঘ 35 বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় এই 6 ইউনিয়নকে আমি ঢেলে সাজাবো, উপজেলা করব, যদি আপনাদের সহযোগিতা পাই, সমর্থন পাই। সেই জন্য আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের সন্তান হিসাবে আপনারা আমাকে সমর্থন করবেন, ভালোবাসা দিবেন এবং আমাকে ভোট দিয়ে এই পূর্বাঞ্চলকে আপনারা সম্মানিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে মাহে রমজানের শেষ লগ্নে আপনাদের কাছে আমার জন্য করজোরে দোয়া আছে এবং আপনাদের সকলের দীর্ঘায়ু, নেক হায়াত
আমি প্রার্থনা করে মহান রাব্বুল আলামিনের কাছে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় হোক আপনাদের।